গণতন্ত্রের বিরুদ্ধে কথা বললে মনে হয় যেন কোরআন শরীফ আলাদা করে ফেলেন, নাউজুবিল্লাহ, এরকম চিন্তা ভাবনা। এবং গণতন্ত্র যদি কোনো মনে করেন যে গণতন্ত্রটা কুফরি মতবাদ বললে মনে হয় যেন আল্লাহ এবার বোঝো আমার বোঝো কাফের, মানে আমার বোধ মেরে ফেলবে, এই ভয় আছে সবাই। এতই যদি আপনার ভয়, আপনি ইসলামকে নিয়ে কদ্দূর আগাবেন? গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে আপনি সাহস করেন না। গণতন্ত্র ঠিক রাখতে হলে আপনি অনেক কিছু পরিবর্তন করে ফেলেন। গণতন্ত্র ঠিক রাখার জন্য আপনি মেয়েদেরকে আপনি কর্মে ঢুকান, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলাদের কি কোনো মতামত নেওয়া হতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে মহিলাদের মত নিয়ে গেছিলেন? উহুদের যুদ্ধে, কোন যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মহিলাদের মত নিছে, ওসমান, আলী, কেউ তো মহিলাদের মত দেন নাই। এমনকি 6 জনের মধ্যে কোনো মহিলা নাই। কিন্তু আপনার মহিলা লাগবেই, যেহেতু বাইরের লোকের চাপ, আমার মহিলা নাই, নিতেই হবে, নাহলে তো আমি থাকতে পারতেছি না, আমার তো রাজনীতি করতে অধিকারই দিচ্ছে না, সুতরাং আমার মহিলা নিয়েই আমাকে রাজনীতি করতে হবে। এটাই তো আমার এখন কাজ, মানে আমাকে ওই জায়গায় যেতে হবে, এই আশা, এটা আমাকে ছাড়া যাবে না। এটা হলো মূল কথা, যে আমাকে এই পদ্ধতিতে আগাতে হবে, যে পদ্ধতি আমার জন্য আমার শত্রুরা রচনা করে দিয়েছে, সেই পদ্ধতি আমাকে বেছে নিতেই হবে। এই চিন্তা আমার মাথার ভিতরে আছে। এখন অন্য যাই হোক আমি সব ছাড় দেব।